হে গাইজ, আমি নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। তো চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে নাসিকের পরের দিন। তো এখন বাজে ভোর 5টা। আমরা সবাই আমরা 4টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে সবাই মিলে ফ্রেশ হয়ে এখন বাজে 5টা। এখন আমরা বেরাবো হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এই যে হোটেল থেকে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। আর ওদিকে তমাল আর বনু জলের পেটি নিয়ে এসছে। যেহেতু ওখানে রাস্তায় দোকান খুব একটা পাওয়া যায় না, ওই জন্য আমরা গাড়িতে অল টাইম একটা দুটো করে জলের পেটি ক্যারি করেছি, কারণ সঙ্গে আমাদের ভাই বোন বাচ্চা কাচ্চা ছিল, ওই জন্য জল খুব দরকার ছিল। তো এরপর আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা চলে যাব নাসিকে, মানে ত্রম্বকেশ্বর মন্দিরে, যেটার জন্য আমরা অলরেডি এসেছি। তো মাঝপথে দাঁড়িয়ে সবাই একটু চা বিস্কিট খাচ্ছিলো। তো সেই মুহূর্তে আমি গাড়িতে বসে বসে রিলস বানাচ্ছিলাম। তো আমরা গাড়ি ত্রম্বকেশ্বর পৌঁছে গেছি। আর এখানে ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে জাস্ট ধারণার বাইরে এত সুন্দর। আর ছোটো মা সবাইকে দেখো, সবাই আমার ভিডিও করা থেকে হাই করছিলো ভিডিওতে এসে। আর এত সুন্দর ওয়েদার, মানে জাস্ট অসাধারণ। এখানে ত্রম্বকেশ্বর লেখা ছিল বলে আমি এটা বোর্ডটার ভিডিও বানাচ্ছিলাম। আর এত ওয়েদার মানে মারাত্মক সুন্দর সাইড, মানে সিনগুলো ওখানে ছিল, মেঘে ঢাকা পাহাড়, কুয়াশা ভর্তি। আর তখন বাজে প্রায় ভোর 7টা 8টা 8:30 মতো বেজেছিল, কিন্তু ওয়েদার দেখে একদমই মনে হচ্ছিল না। এরপর আমরা হেঁটে হেঁটে সবাই যাবো গিয়ে মন্দিরের দিকে। তো মাঝখানে লাইন ছিল, আর আমি দেখলাম যে একজন বয়স্ক লোক কপালে এরকম এঁকে দিচ্ছিলো, আমিও তার কাছে গিয়ে এটা এঁকে নিয়েছি, বেশ ভালো লাগছিলো। এরপর এই একটা জায়গা, বেশ মন্দিরে ঢোকার মুখে এই জায়গাটা পড়েছিল। এখানে সবাই ফটো তোলে, একটু ফটো তোলে, কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নেয়, ভেতরে বসার জায়গাও ছিল, মানে বেসিক্যালি এটা বয়স্কদের জন্য করা। এরপর আমরা চলে এসেছি মেন লাইনে। তো এখান থেকে মানে বেশি লাইন ছিল না, বলাটা ভুল হবে, মোটামুটি লাইন ছিল, কিন্তু লাইনটা বেশ এগোচ্ছিলো। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে ওয়েদারটা হচ্ছে কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো মানে এটা বোঝা যাবে না, এটা সম্পূর্ণ কপালের ওপর। আমরা রোদও পেয়েছি, বৃষ্টিও পেয়েছি, বেশ ভালো ছিল। এটা হচ্ছে দরজা, মানে মেন দরজা হচ্ছে মন্দিরে ঢোকার, এটা হচ্ছে লাইনটা। এখানে ছেলে মেয়ে আলাদা করে লাইন ছিল, ভেতরে গিয়ে আবার সবাই একসাথেই হয়ে গেছিলো। তো এটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট, ওটা ছিল হচ্ছে মন্দিরে ঢোকার গেট, হচ্ছে একদম যেখানে বাবার লিঙ্গটা আছে সেখানে যাওয়া। আর ত্রম্বকেশ্বর মন্দির হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব, মানে ভোলে বাবার যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটা হচ্ছে ত্রম্বকেশ্বর, যেটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে। তো এরপর আমরা মন্দিরের সবাই লাইনে দাঁড়িয়েছি। এখানটা বেশ ভালোই লাইন ছিল, কিন্তু লাইট খুব সুন্দর এগোচ্ছিলো। আর এরপরে আর ফোন অ্যালাউ ছিল না বলে আমি আর এরপরে মানে মন্দিরে যেখানে বাবার লিঙ্গ সেখানে আমরা ভিডিও নিতে পারিনি, ওখানে কোনো অ্যালাউ ছিল না। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, আর লাইন বেশ ভালো এগোচ্ছিলো। আর আমরা লাইনে ঢুকে সবাই এদিক ওদিক ছিটকে গেছিলাম। কাকুমুনি মামা ওরা সামনে চলে গেছিলো, আর আমি, বোন, তমাল আর ছোটো মা আমরা সবাই পেছনে ছিলাম। আর ওদিক থেকে কাকুমুনি আমাদের ভিডিও বানাচ্ছিলো, এই ভিডিওগুলো আমাদের কাকুমুনি করে দিয়েছে। তো এরপর আমরা লাইনে দাঁড়িয়ে পুজো টুজো দিয়েছি। আর এখানে মানে এত ভালো লাগছিলো, মানে সম্পূর্ণ একটা মাইন্ড ফ্রেশ হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার পর। আর আর এখানে সবথেকে বিশেষত্ব হচ্ছে গোদাবরী নদীর যে জলটা আসে, সেই জলের মধ্যে বাবা ত্রম্বকেশ্বর অবস্থিত। আর এখানে 3টে লিঙ্গ আছে, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জন একসাথে থাকে বলে এটাকে ত্রম্বকেশ্বর বলা হয়। এরপর আমরা বাইরে বেরিয়ে ভিডিও নিচ্ছিলাম, একটু ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে, আমি কাকুমুনি, মানে আমরা যারা এসেছিলাম, আর সবাই মিলে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর মন্দিরটা এত পুরনো, এত ভালো লাগছিলো না, অনেক দিনেরই আমার ইচ্ছে ছিল। তমাল যদিও বা এর আগে একবার এসেছে, কিন্তু আমার সেখানে যাওয়া হয়নি, আমি এবার প্রথমেই গেছি, আমার খুব ভালো লেগেছে। এরপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আমরা সবাই মিলে চলে গেছিলাম, আর কোনো ভিডিও ফটো নেওয়া হয়নি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো বলে আমরা ওখান থেকেই সকালের ব্রেকফাস্টটা করেছিলাম। ব্রেকফাস্টে ছিল তমাল নিয়েছিল ধোসা, তমালের কাকুমুনি ধোসা খেয়েছিল, আর আমার বোন খেয়েছিল হচ্ছে পাওভাজি। আর আমি আর আমার ছোটো মা, দিদা, আমরা সবাই খেয়েছিলাম হচ্ছে ছোলে বাটুরে। আর মামা মামিও ছোলে বাটুরে আর পাওভাজি মিক্স করে খেয়েছিল। তো সবাই সকালে টিফিন করে আমরা ওখান থেকে মানে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেলের দিকে। তো হোটেলে যাওয়ার পথে আরও কয়েকটা স্পট আছে, সেগুলো আমরা ভিজিট করেছিলাম। তো সেই ভিডিওটা নেক্সট ব্লগে দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেয়ার করছি। আর এখানে একটা পাহাড় ছিল, যে পাহাড়টা মানে স্কাইটা ক্লিয়ার থাকলে বেশ সুন্দর, একদম মহাদেবের জটার মতো দেখতে লাগে। তো আমরা ওটা দেখতে পাইনি, যেহেতু খুব আকাশে মেঘ ছিল। তবে কিছুটা দেখতে পেয়েছি, কিন্তু এটা পুরো স্কাই ক্লিয়ার থাকলে একদম পুরো মহাদেবের মাথার জটার মতো দেখতে লাগে। তো এটাই ছিল আজকের আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।